এসেছি হুজুর বেয়াদবি মাফ করেন হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলে কি ব্যাপার বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকের দিনে আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে সম্পত্তির মালিক আমি ছেলে আমি হুজুর আজকের দিনে আমি আমার সমস্ত সম্পত্তি আল্লাহর জন্য নবীর ভালোবাসা দান করে দিলাম হুজুর আমি আমার সব সম্পত্তি আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে দান করে দিলাম এখন দান করে হুজুর আপনি আমায় অনুমতি দেন জিহাদের ময়দানে একদম যুবক ছেলে বিয়ে শাদী হয়নি যুবক ছেলে দৌড়ে দৌড়ে নবীর দরবার থেকে জিহাদের ময়দানে চলে গেল মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বানা তরুণেরা হে নবীর প্রেমিকেরা হযরত আব্দুল ওয়াহাব আস্তে আস্তে করে জিহাদের ময়দানে চলে গেলেন এরকম ভাবে যুদ্ধের ময়দানে গিয়ে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল ওয়াহাব জিহাদের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে গিয়ে জোর করে কাঁদে আল্লাহ পাক আমি কি যুদ্ধ করতে পারবো না যুদ্ধের ময়দানে কার দিয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে স্বপ্ন দেখে সে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে শহীদ হওয়ার পরে এরকম ভাবে স্বপ্ন দেখছে আল্লাহ জান্নাতে আয়না মারিয়ার সঙ্গে তার বিবাহ হয়েছে এমন শুনতে দেখতে পাওয়া যায় হে নওজোয়ান যুবকেরা এরকম ভাবে আস্তে আস্তে করে চলে গেলেন আল্লাহ নবী সাহাবী এরকম ভাবে আস্তে আস্তে করে আয়না মারিয়াকে দেখতে চায় কেননা আল্লাহ তোমার ব্যবহারে খুশি হয়ে তোমার দানটাকে কবুল করে হুরের সঙ্গে আল্লাহ তোমার বিবাহ কবুল করে নিয়েছে ও তাহলে 2 নাম্বার কবরে আযাব থেকে বাঁচতে গেলে খাঁটি ভাবে দান করতে হবে 3 নাম্বার পিতামাতার খেদমত করা এখন বলো তো বাপ আগে থেকে পিতামাতার খেদমত বেড়েছে না জোর করে বলো বেড়েছে কমে গেছে হযরত ওমরের কাছে একটা মুরব্বি গেল যে বলছে হুজুর তোমার ছেলে তোমাকে ডেকছে না বলছে যাও তোমার ছেলেকে ডেকে নিয়ে এসো আল্লাহ রাসূল বলছে রিদু রাদু রিদুল ওয়ালিদি ও সাকতু রাদু কি সাকতুল ওয়ালিদি পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি তুই তোর মা বাপকে দেখছিস নাকি রে বলছে হুজুর আমি কি আমার বাপকে আমার বাপই তো আমার একটা ভগবান বলছে কেমন বলছে আমি এত বড় হয়ে গেছি আমার বাপ আমার নাম রেখেছে কসাই কি নাম কসাই পাড়ার ছেলেদের সঙ্গে খেলা করতে যাই সবাই আমাকে কসাই কসাই করে রাগায় হুজুর আমার মনে কত দুঃখ প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য বলছি এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন কি নাম বললাম বলেন হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে হুজুর জিজ্ঞেস করছে এই বাবা তোর নাম কি বলছে বলেন হুজুর আবার জিজ্ঞেস করছে এই তোর নাম বল বলছে বলেন আবার জিজ্ঞেস করছে বল তোর নাম কি বলছে বলেন হুজুর এক ডাস্টার নিয়ে মাথায় দিয়েছে বলছে হুজুর আমি বিনা আজকের দিনে বলছে কেন মারলে বলছে হুজুর সবসময় তুমি তখন থেকে বলেন বলেন করছো আজকের দিনে বলো তোমার নাম কি বলছে বলেন এক ডাস্টার নিয়ে মাথায় যে হুজুর তুমি আমায় বিনা দোষে মারলে বলছে কেন বলছে কারণ আজকের দিনে তুমি আমায় বিনা দোষে মেরেছো কি কারণে বলছে এই জন্যই তুমি আমাকে বিনা দোষে মেরেছো চলে যাও হুজুর আমার বাপই তো আমার নাম রেখেছে বলেন ছেলের নাম কি জোর করে বলেন তাহলে দেখো ছেলেদের সুন্দর নামে নাম রাখতে হবে 2 নম্বর ছেলেরা যখন 7 বছর বয়স তাদেরকে নামাজের জন্য তালিম দেয়া কত বছর বয়সে 7 বছর বয়সে 10 বছর বয়সে সে যদি নামাজ না পড়ে তাদেরকে পিটিয়ে নামাজ পড়ানোর কথা বলা হয় কি করে পিটিয়ে নামাজ পড়ানোর কথা বলা হয়েছে এখন বলো আমরা আমাদের ঘরে ছেলেদেরকে কেউ বলেছি বাবা তুই নামাজ পড় কথা বলে না জোর করে বলো কোন দিনের জন্য বলেছি বাবা নামাজ পড় তাহলে তোর সঙ্গে কথা বলবো কেউ বলি না মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বা তরুণেরা
প্রেমিকেরা এরকম ভাবে আল্লাহ পাকের ওলি হযরতে আল্লাহ পাকের ওলি আল্লাহর ওলি হযরতে শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি শিশু বেলায় বাচ্চাকে ডেকে বলে, ও বাবা ছেলে, তুমি আজকের দিনে কি নামাজ পড়বে না? বাচ্চা মাকে জিজ্ঞেস করছে, মা নামাজ তো আমি পড়বো, নামাজ পড়লে আল্লাহ কি খাবে? মা বলছে, বাবা তুই নামাজ পড়, আল্লাহ তোকে মিষ্টি খাবে। জোরে বলবেন না, কি খাবে? কি খাবে? মিষ্টি খাবে। চলে যা, তুই নামাজ পড়। দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা পেয়ালা রাখলেন, চিনি খেয়ে নিলেন। চিনিটা খেয়ে মাকে বলছে, মা আমার নামাজ পড়া দেখে আল্লাহ খুশি হয়ে আল্লাহ আমাকে চিনি পাঠিয়েছে। জোরে বলো, জোর করে বলবে না। কে চিনি দিয়েছে? আল্লাহ দিয়েছেন। মা আমি কোনোদিন নামাজ ছাড়বো না। চিনি দেয়া অনেকদিন পর মা চিনি দেয়া বন্ধ করে দিল। বাবা তুমি কি আর চিনি খেতে পারছো? মা তখন জবাব দিচ্ছে, মা যে আল্লাহ আমাকে আগেও চিনি খাইয়েছিল, আমার আল্লাহ এখনো আগের মতোই আমায় চিনি খাওয়াচ্ছে। জোরে বলবে না, একটু জোরে হবে না? জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও আজ এই সুপার এই জান্নাতের বাগানে তুমি আমি এসে বসেছি। তাহলে দেখো, মা বাপের হক সন্তানদের যথা টাইমে নামাজের, আর তৃতীয় নম্বর যথা টাইমে সন্তানদের যখন প্রাপ্ত বয়স্ক হবে যথা টাইমে তাদের বিবাহের বন্দোবস্ত করে দেয়া। কিসের? জোরে বলো, জোরে বলো। বিবাহের বন্দোবস্ত করে দেয়া, বিয়ের বন্দোবস্ত করে দেয়া। তবে মা বাপ যাই করুক, তুমি তো সন্তান, পিতা মাতার খেদমত করবে, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জোরে বলো, জোরে হবে না? সুলাইমান নবী আল্লাহকে একদিন, আল্লাহ সুলাইমান নবীকে ডেকে বলছে, সুলাইমান যাও, আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, তুমি গম্বুজকে বার করে নিয়ে এসো। সুলাইমান নবী ছিলেন জিনেদের বাদশা। জিনেদের সুলাইমান নবী একটা শক্তিশালী জিনকে পাঠিয়ে দিলেন, যাও। আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, তুমি গম্বুজকে বার করে নিয়ে এসো। জিন কোনো গম্বুজ দেখতে পেল না। সুলাইমান নবী তার উজির আসিফের কাছে চলে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে আসিফ চলে গেলেন পানির নিচে। আল্লাহ বলে, চলে যাও, চলে যাও, একখানা গম্বুজ আছে, পানির নিচে একখানা গম্বুজ নিয়ে আসলেন। সুলাইমান নবী সব থেকে বেশি অবাক হলেন, ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আল্লাহকে সিজদা দেয়। সুলাইমান নবী সব থেকে বেশি অবাক হলেন, ওই গম্বুজের ভিতরে ওই গম্বুজটাকে বার করা হলো। গম্বুজটা ছিল চারটে দরজা বিশিষ্ট। ও যুবকেরা, সুলাইমান নবী গম্বুজটাকে যখনই দেখলেন গম্বুজের চারটে দরজা ছিল খোলা। সুলাইমান নবী সব থেকে বেশি অবাক হলেন, ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আল্লাহকে সিজদা দেয়। সুলাইমান নবী অবাক হয়ে গেলেন, আল্লাহ পাক এটা কেমন করে সম্ভব? আল্লাহ আজকের দিনে সুলাইমান নবী সব থেকে বেশি অবাক হলেন, ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আল্লাহকে সিজদা দেয়। সুলাইমান নবী বলে, ও রব্বে আল্লাহ পাক, এরকম ভাবে ছেলেটাকে জিজ্ঞাসা করে, ও বাবা ছেলে, বলো তো দেখি কোন আমলের কারণে আল্লাহ তোমার এত বড় মাকাম দিয়েছে? কোন আমলের কারণে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়েছে? সুলাইমান নবী বলে, আমি একদিন এরকম ভাবে যুবক ছেলেখানা বলে, হে নবী সুলাইমান, তুমি আস্তে আস্তে করে, সুলাইমান নবী শুনে রেখে যাও, তুমি আস্তে আস্তে করে চলে যাও। সুলাইমান নবী আজকের দিনে জেনে রেখে দাও, সুলাইমান নবী তুমি আজকের দিনে কোন কারণে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়েছে? সুলাইমান নবী অবাক হলেন। যুবক ছেলেখানা বলে, হে নবী সুলাইমান, তুমি জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আমার বাপ মায়ের খেদমত করেছি। আমার আব্বা ইন্তেকালের আগে আমার জন্য
দোয়া করেছিল, আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি বাপ হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, তুমি আমার বাচ্চাকে দীর্ঘ হায়াত দান করো। এ নবী সুলাইমান, আমি সব থেকে বেশি আমি আমার মায়েরও খেদমত করেছি। আমার মা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া চেয়েছিল, আল্লাহ পাক আমি মা হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, তুমি আমার বাচ্চাকে এমন এক জায়গায় ইবাদত করার তৌফিক দাও যেই জায়গাতে জিন শয়তান না প্রবেশ করতে পারে। হে নবী সুলাইমান, আমি সব থেকে বেশি অবাক হয়ে গেলাম। সুলাইমান নবী জোর করে কাঁদে আর বলে, এরকম ভাবে তুমি পানির নিচে কি খাবার খেতে? সুলাইমান নবী বলে, আমার কাছে একটা লাল রঙের থালা আসতো, যখনই আমি জিভ দিয়ে বুলিয়ে দিতাম আমার আল্লাহ পাক শরীরের ক্ষুধাটাকে নিবারণ করিয়ে দিতে। একটু জোরে হবে না? তাহলে 3 নাম্বার পিতা মাতার খেদমত করব, বলো ইনশাআল্লাহ। জোর করে। 4র্থ নাম্বার, কবরে আযাব থেকে বাঁচতে গেলে মুখ দিয়ে তাসবিহ পড়া লাগবে। কি পড়তে হবে? তাসবিহ। নবী বলছে যে সত্য কথা বলার চেষ্টা করে আল্লাহ তাকে সত্যবাদী দিয়ে দলভুক্ত করে জান্নাতি করবে। আর একটু জোরে বলবে না? যে সত্য কথা বলার চেষ্টা করে আল্লাহ তাকে সত্যবাদীদের দলভুক্ত করে জান্নাতি করবে। যারা মিথ্যা কথা বলবে, শুনছো তো? নবী বলছে আল্লাহ তাদের মিথ্যাবাদীদের দলভুক্ত করে জাহান্নামী করবে। তাহলে আমরা সদা সর্বদা সত্য বলার চেষ্টা করব, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। 2 নাম্বার হয়ে গেল। এই 4টে আমল করতে হবে, 4টে গুনার কাজ বর্জন করা লাগবে। 1 নাম্বার কি? আমরা মুখ দিয়ে তাসবিহ পড়ব, বলো ইনশাআল্লাহ। কি পড়ব? আচ্ছা, এখান থেকে আপনাদের বাজারে জোর করে বলো না। চাঁদনি মার্কেট, চাঁদনি মার্কেট যাবেন, বাজারে যাচ্ছেন, মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ আমি বাজারে যাচ্ছি, আমি নিয়ত করলাম যাই, বাজারে যাই। বাজারে চলে গেলেন, এখন বলেন বাজারে গিয়ে আপনি এই হেঁটে হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, মুখ দিয়ে একটু তাসবিহ পড়বেন। কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। যদি আল্লাহ না করুক, ওই অবস্থায় যদি মরণ হয়ে যায়, আল্লাহ নাজাত দিবেন। আসেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আজ তুমি লক্ষ্য করে দেখো, চিন্তা করে দেখো, সোনার ভাইরা, আজকে মানার মতো মানেন, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো। আর 4টে গুনাহের কাজকে বর্জন করা লাগবে। তার আগে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা दिल में इसके नबी की हो ऐसी लगन, दिल में इसके नबी की हो ऐसी लगन, रोता रबती रहेगी, दिल में चलती रहेगी। दिल में इसके नबी की हो ऐसी लगन, रोता रबती रहेगी, दिल में चलती रहेगी। जिंदगी का मजा है कि हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहेंगे। जोरे बोलबे ना, একটু জোরে বলো। दिल में इसके नबी की वो ऐसी लगन, रोता रबती रहेगी, दिल में चलती रहेगी। जो भी आंसू बहे मेरे महबूब के, जो भी आंसू बहे मेरे महबूब के, सब
सबके सब अपने रहमत के छीटे बने छा गई राती जब जुल्फे लगिरा गई छा गई राती जब जुल्फे लगिरा गई जब तबस्सुम किया चांदनी बन गई जोरे होवे ना একটু জোরে বলবে না दिल में इसके नबी की हो ऐसी लागत रूठा रखती रहेगी दिल में चलती रहेगी जो भी आंसू बहे मेरे में गिबूबू के सबके सब अपने रहमत के छीटे बने छा गई राती जब जुल्फे लगिरा गया छा गई राती जब जुल्फे लगिरा गई जब तबस्सुम किया चांदनी बन गई जोरे बोलो मेला अरे जोरे बोलो दिल में इसके नबी की हो ऐसी लागत दिल में इसके नबी की हो ऐसी लागत रूठा रखती रहेगी दिल में चलती रहेगी अल्लाहुम्मा আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি জোরে বলবে না জোরে বলো আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি শুনতাম মসজিদে নববীর মধুর আজান সুরে সুরে উড়তাম মদিনার আসমান জোরে বলো না আর একটু চিল্লে বলবে না শুনতাম মসজিদে নববীর মধুর আজান সুরে সুরে উড়তাম মদিনার আসমান মদিনার আসমান ডানা মেলে সব করিতাম মিম্বরে বালি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি হৃদয় শীতল করাছে মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস আরো জোরে হবে না হৃদয় শীতল করাছে মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস মিটবে পিপাসা দেখিলে রওজার জালি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি আল্লাহুম্মা ভাই চারটে জিনিস নাম্বার 1 এক নাম্বার কি তাহলে চারটে গুনাহার কাজকে বর্জন করা লাগবে এক নাম্বার মিথ্যা কথা বলা ত্যাগ করব বলো ইনশাআল্লাহ তাহলে কবরে আযাব থেকে বাঁচতে গেলে টোটাল কটা আমল করতে হবে বলেছি 8টা চারটে আলোচনা করে দিয়েছি 5টা কি মিথ্যা কথা বলা ত্যাগ করা লাগবে সত্য কথা বলার চেষ্টা করতে হবে বলো ইনশাআল্লাহ করে বলো এটা হলো 5 নাম্বার 6 নাম্বার চকলখুরি করা যাবে না চকলখুরি আগেকার যুগে একটা মালিক একটা গোলাম কিনেছে কি কিনেছে গোলাম কিনেছে গোলাম কেনার পরই যখনই গোলাম কিনে নিয়ে এসেছে গোলামটা কেনার পরে আস্তে আস্তে করে মালিক কি করেছে গোলাম কিনে নিয়ে এসেছে গোলাম বলছে এই গোলামটা মাঝে মাঝে একটু চকলখুরি করে মালিক চকলখুরির দিকে গুরুত্ব না দিয়ে গোলামকে নিয়ে চলে এসেছে গোলামকে কিনে নিয়ে চলেছে গোলাম বেশ কাজ করছে একদিন মালিকের স্ত্রীকে বলছে আপনি আমার মালিকের স্ত্রী আপনাকে একটা কথা বলবো আপনি কি শুনবেন বলছে বলো বলছে কি কথা বলছে শুনো
আপনাকে একটা কথা বলবো, আপনি কি শুনবেন? মালিকের স্ত্রী তখন এমন সময়তে জেনে রেখে দেন, মালিকের স্ত্রী তখন বলবে চলে যাও। কি কথা বলো? বলছে তোমার স্বামী মনে হচ্ছে অন্য কোনো মেয়েকে ভালোবাসে। বলছে তবে আমি একটা তাবিজ বলে দিতে পারি, তুমি একটা দাড়ির লোম খুর দিয়ে কেটে দিবে, এটা পরীক্ষিত তাবিজ, অনেক উপকার পাবে। যখন এই কথা বলেছে তৎক্ষণাৎ এদিকে আবার গোলাম যে মালিককে যে বলছে, মালিক আমি আপনার নুন খাই, আপনার কথাই আমি আপনার কাছে থাকি, মালিক আজকের দিনে আমি আপনার নুন খাই, আজকের দিনে আপনার কথা তো আমি অবিশ্বাস করতে পারবো না। যাও, তবে আপনার স্ত্রী মনে হচ্ছে অন্য কোনো ছেলেকে ভালোবাসে, ওই জন্য আপনাকে মারার প্ল্যান করছে। কিসের প্ল্যান? বলছে না রে, আমরা এত বছর সংসার করছি। বলছে আমি তো জানি গোলামের কথা বিশ্বাস হবে না, যদি বিশ্বাস না হয় তুমি একবার ঘুমের ভান করে দেখো। শুনছো তো? কিসের ভান করে? ঘুমের ভান করে। মালিক এসে বাড়িতে এসে ঘুমের ভান করে শুয়ে আছে, স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে আছে, মালিকও ঘুমের ভান করে শুয়ে আছে, স্ত্রীও মনে মনে করছে স্বামী যেই ঘুমিয়ে যাবে আমি তৎক্ষণাৎ একটা দাড়ির লোম কেটে নেব, যেই ঘুমিয়ে যাবে তৎক্ষণাৎ দাড়ির লোম কেটে নেব, চলে যাও আমি তৎক্ষণাৎ একখানা একটা দাড়ির লোম কেটে নেব। যখন এই কথা বলে যাও চলে যাও, আমি একটা দাড়ির লোম কাটবো। যেই স্বামী এখন ঘুমিয়ে আছে, স্ত্রী ঘুমের ভান করে স্ত্রীর দিকে দেখি কি করবে, আর স্ত্রী ভাবছে কোন স্বামী ঘুমাবে, ঘুমের ভান করে শুয়ে আছে, স্ত্রী আস্তে আস্তে করে ফুটটা বার করে স্বামীর দাড়ির লোম একটা চুল কাটতে যাবে বলে খুর বার করেছে। স্বামী আর চোখে চোখে দেখে গোলাম ঠিক বলেছে, তো আমায় মারতে এসছে। কে বলছে? গোলাম। যে অমনি স্ত্রীর গলা থেকে ছুরিটা কেড়ে নিয়ে, এই স্ত্রীর হাত থেকে ছুরি কেড়ে নিয়ে স্ত্রী গলায় চালিয়ে যাও, স্ত্রীর গলায় চালিয়ে দিয়েছে। পরের দিন স্ত্রীও আত্মীয় স্বজন এসে স্বামীকে শেষ করে দিয়েছে। তাই নবী বলছে তোমরা চকলখুরি থেকে বেঁচে থাকো, কারণ অধিকাংশ কবরের আযাব হয়ে থাকে চকলখুরির কারণে। বলো বলো বলো, চকলখুরির কারণে। তৃতীয় নাম্বার, কারুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে? জোর করে বলে যাবে? যাবে না। কারুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে? যাবে না। কি বললেন? চলে যাও, কারুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। এক নাম্বার, নবীর একজন সাহাবী ছিলেন, চলে যাও, যেনার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ, যিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। কোথা ছেড়ে? মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। কিছুদিন পর নবী আব্দুর রহমান বিন আউফকে কাছে ডাকলেন, বাবা আব্দুর রহমান কাছে এসো। কি ব্যাপার? নবী কাছে গেলেন, নবী মদিনায় আছেন, আব্দুর রহমান মক্কা থেকে নবীর কাছে মদিনায় চলে গেলেন। নবী এক একটা মক্কা সাহাবীর সঙ্গে একটা মদিনা সাহাবীর ভাই ভাই সম্পর্ক করে দিচ্ছেন। কার সঙ্গে? কার? মক্কা সাহাবীর সঙ্গে। বলো বলো বলো, মদিনা সাহাবী, মক্কা সাহাবীর সাথে মদিনা সাহাবীর ভাই ভাই সম্পর্ক। যখন এই কথা বলেছে আল্লাহ নবী বলছে যাও, মক্কা সাহাবীর সঙ্গে মদিনা সাহাবীর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। এখন সাইদ বিন আব্দুর রহমান মদিনা সাহাবীকে যে বলছে, ভাই তোমার কাছে আমার স্ত্রী, টাকা পয়সা সব আমানত রেখে আমি তোমার বাড়িতে চলে গেলাম, যাও সব আমি আমানত রাখলাম। শুনছো তো? কি রাখলাম? আমানত রাখো, চলে যাও, তুমি আমানত রাখো, চলে যাও। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী, হযরতে আল্লাহ নবী সাহাবী আস্তে আস্তে করে নবী আমার এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী চলে গেলেন। এরকম ভাবে সালাবার সঙ্গে সাইদ বিন আব্দুর রহমানের আল্লাহ নবী ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। কার সঙ্গে? সালাবার সঙ্গে
সাইদ বিন আব্দুর রহমানের। এদিকে সাইদ বিন আব্দুর রহমান বলছে সালাবা তুমি আজকের দিনে চলে যাও। সালাবা তোমার কাছে তোমার স্ত্রী আত্মীয় স্বজন, আমার স্ত্রী আত্মীয় স্বজন তোমার কাছে আমানত রেখে আমি তোমার কাছে আমানত রেখে আমি বাড়িতে গেলাম, চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী সাহাবী আস্তে আস্তে করে এরকম ভাবে আমানত রেখে, ভাই সালাবা সব সময় তোমরা নবীর দরবারে থাকো, আমি আব্দুর রহমান একটু নবীর দরবারে যেতে চাই, তোমার কাছে আমার স্ত্রী আত্মীয় স্বজন আমানত রেখে তোমার কাছে বাড়ি, আমি আজকে নবীর দরবারে চলে গেলাম। এখন রাত্রে শয়তান আছে না নাই? কথা বলে শয়তান আছে না? ওরে আল্লাহ, অনেক আছে। ইবলিস এসে ধোঁকা দিচ্ছে। কি ব্যাপার? ইবলিস এসে ধোঁকা দিচ্ছে। বলো তুমি আজকে কি করতে চাও? যখন এই কথা বলেছে ইবলিস ধোঁকা দেয়, যাও তোমার পাশের বাড়িতে তোমার ভাইয়ের স্ত্রী শুয়ে আছে, তুমি একা পড়ে পড়ে ঘুমাচ্ছ, চলে যাও। যখন এই কথা বলেছে চলে যাও, তোমার পাশের বাড়িতে তোমার ভাইয়ের স্ত্রী ঘুমাচ্ছে, তুমি একা পড়ে পড়ে শুয়ে আছো, যাও। যেই এই কথা বলেছে তৎক্ষণাৎ আস্তে আস্তে করে সালাবা কি করলেন, ঘুম থেকে উঠে ভাইয়ের স্ত্রীর দরজাটা যে খুলেছে, ভাই যে বাড়িতে সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী শুয়ে আছে, দরওয়াজাটা খুলেছে। সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলছে, ভাই তোমার আল্লাহর ভয় উঠে গেছে। কার ভয়? আল্লাহর ভয় উঠে গেছে। সাইদ বিন আব্দুর রহমান বলছে, যাও। ব্যাস সাইদ বিন সালাবা, সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলেছে, সালাবা কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেলেন। সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেলেন। যাও। সালাবা পর্বতের চূড়ায় চলে গেছে। আল্লাহ, আমি তো বিশ্বাসঘাতকতা করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে? আল্লাহ, আমার পাপটা কি মাফ হবে? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, এরকম ভাবে সাইদ বিন আব্দুর রহমান পরের দিন সকালে আসে, স্ত্রীর কাছে যায়, ও আমার স্ত্রী বলো তো দেখি তুমি আজকের দিনে, ও আমার স্ত্রী আজকের দিনে কি ব্যাপার বলো। স্ত্রী কানা চলে গেলেন, ও আমার স্বামী শুনে রেখে যাও, আজকের দিনে বলো তো দেখি তোমার ভাই আমার কাছে এসেছিল, আজকের দিনে সে আমার কাছে এরকম ভাবে আমার বিশ্বাসঘাতকতা করতে এসেছিল, আমার সঙ্গে জিনার কাজ করতে এসেছিল, সমস্ত ঘটনা খুলে বললেন। আমি শুধু তাকে বলেছি তোমার অন্তরে কি আল্লাহর ভয় উঠে গেছে। সে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেলেন। ও যুবকেরা, এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরতে সাইদ বিন আব্দুর রহমান পরের দিন সকাল হয়েছে, এরকম ভাবে সালাবাকে টেনে সালাবার কাছে চলে যায়। সালাবা তুমি আজকের দিনে, সালাবা শুনে রেখে দাও, আজকের দিনে আমি তোমার কাছে জানিয়ে দিলাম, তোমাকে বলে দিলাম, সালাবা তুমি আজকের দিনে আমি জানিয়ে দিলাম, এ রাসূলুল্লাহ সাহাবী সালাবা তুমি বাড়ি ফিরে চলো। সালাবা বলে, না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, সালাবা জোর করে কাঁদে, সালাবা কাঁদে, আমি বিশ্বাসঘাতকতা করে ফেলেছি, আমি আমানতের খেয়ানত করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে। সালাবা বলে, চলে যাও। অনেকক্ষণ যখন রিকোয়েস্ট করে খামসানাকে ডেকে বলে, হে মা খামসানা, তুমি আমার গলায় দড়ি বেঁধে টেনে আল্লাহ নবীর বড় সাহাবী আবু বকরের দরবারে নিয়ে চলো। কি শরণিন্দার কথা, কি লজ্জার কথা, বাপের গলায় দড়ি বেঁধে টেনে আবু বকরের দরবারে নিয়ে যায়। হায় আবু বকর, তুমি আমায় অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। আবু বকর বলে, না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না।
ও যুবকেরা কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ এরকম ভাবে আবু বকরের কাছে যায় আবু বকর বলে কি এমন অন্যায় করেছো সালাবা কাঁদে আর বলে ভাই আবু বকর আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি জিনা করে ফেলেছি আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে আবু বকর বলে এটা মানা যাবে না তুমি এখান থেকে চলে যাও ও যুবকেরা এরকম ভাবে হযরতে আবু বকর তিনি কি করলেন আস্তে আস্তে করে আবু বকর তিনি কি করলেন হযরতে আবু বকরও তাড়িয়ে দিলেন ওমরে ফারুকের কাছে যায় ভাই ওমর রে তুমি আমায় অনুমতি দাও আজকের দিনে বাপের গলায় রশি বেঁধে টেনে টেনে ওমরের দরবারে নিয়ে যায় মনে মনে করে আল্লাহ পাক ওমর তো রাগী মানুষ যদি উলঙ্গ তলবার দিয়ে আমার গর্দান জুদা করে দেয় আমি ওমর আজকের দিনে উপায় কিছু নাই আল্লাহ আমি ওমর শেষ হয়ে যাব ও যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরে ফারুক এরকম ভাবে বাপের গলায় দড়ি বেঁধে টেনে টেনে ওমরে ফারুকের দরবারে নিয়ে যায় ভাই ওমর রে তুমি আজকের দিনে কি ব্যাপার বলো ওমর জিজ্ঞাসা করে সালাবা কি ব্যাপার বলো সালাবা ঝরঝর করে কাঁদে হে রাসূলুল্লাহ সাহাবী হে হযরতে ওমর আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি জিনা করে ফেলেছি আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে এই জন্য আমি কাঁদি হযরতে ওমরও তাড়িয়ে দিলেন উসমানের কাছে গেলেন সেও তাড়িয়ে দিল হযরতে আলীর কাছে যায় সেও তাড়িয়ে দেয় মনে মনে চিন্তা করে আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম সেও তাড়িয়ে দিল ওমরের কাছে গেলাম সেও তাড়িয়ে দিল আল্লাহ উসমানের কাছে গেলাম সেও তাড়িয়ে দিল মনে মনে নিয়ত করে আল্লাহ নবীর দরবারে যাব নবী যদি তাড়িয়ে দেয় এই মুখখানা আমি আর কাউকে দেখাবো না ও যুবকেরা এরকম ভাবে আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন আল্লাহ নবী দরবারে চলে গেলেন এ নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী দরবারে গেলেন আল্লাহ পাক আমাকে আবু বকর তাড়িয়ে দিয়েছে আল্লাহ ওমর তাড়িয়ে দিয়েছে উসমান তাড়িয়ে দিয়েছে আলী তাড়িয়ে দিয়েছে আল্লাহ আমি এই মুখখানা কাউকে দেখাবো না এ নওজোয়ান যুবকেরা শুধু তাই নয় আজকের দিনে চলে যাও তুমি এখান থেকে চলে যাও আমি আবু বকর আজকের দিনে নবীর দরবারে যাও নবীর দরবারে চলে গেলেন আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর দিলেন আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা কি ব্যাপার বলো ও আমার সাহাবীরা কি ব্যাপার বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আজকের দিনে আপনার কাছে এসেছি হুজুর আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে আল্লাহ নবী বলে বাবা বেরিয়ে যাও তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি আমি নবী এটা তো জানি না এ নওজোয়ান যুবকেরা এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী এরকম ভাবে আস্তে আস্তে করে নবীর দরবারে চলে গেলেন আল্লাহ নবী হুজরা মুবারকে আসে আল্লাহ নবীর দরবারে চুপ করে বসে আছে এমন সময়তে দেখতে পাওয়া যায় নবীও তাড়িয়ে দিলেন ওমরে ফারুকের কাছে যায় ভাই ওমর রে তুমি আমায় অনুমতি দাও আমি জানো জিহাদের ময়দানে যেতে পারি হযরতে ওমর বলে তুমি আজকের দিনে নবীও তাড়িয়ে দিল আচ্ছা শুধু তাই নয় আল্লাহ নবী সাহাবী হযরতে এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী আস্তে আস্তে করে তিনি চলে গেলেন আল্লাহ নবী কাছ থেকে চলে গেলেন জঙ্গলে পড়ে সিজদায় পড়ে কাঁদতে লাগে এরকম ভাবে 40 দিন কেটে গেল আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয় এ হযরতে জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই আজকের দিনে
ওই সালাবাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আরো জোরে হবে না? শুধু তাই নয়, নবী আমার সালাবার কবরের দিকে তাকিয়ে মুচকে মুচকে ঝরঝর করে কাঁদে। নবী আমার সালাবার কবরের দিকে তাকিয়ে আবার গুটি গুটি পায়ে কেটে হেঁটে যায়। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আজকের দিনেতে আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী আজকের দিনে বলে দিলাম, ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী আজকের দিনে বলে দিলাম, তুমি এখান থেকে চলে যাও বাবা, কাফাবিল মউতে মরণের কথা চিন্তা করো। সালাবা শহীদ হয়ে গেলেন। সাহাবীরা বলে, সালাবার কবরের দিকে তাকিয়ে কেন কাঁদতেছিলেন? আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, কেননা আমার আল্লাহ পাক আমার সালাবার কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। একটু জোরে হবে না? ও আল্লাহ নাজাত দিয়ে দিয়েছে। তাহলে তৃতীয় নম্বর বিশ্বাসঘাতকতা করা যাবে না। আর অষ্টম নম্বর প্রস্রাবের ছোটা থেকে বেঁচে থাকতে হবে। কি থেকে? বলো বলো বলো, প্রস্রাবে ছিটা থেকে ছোটা থেকে বেঁচে থাকতে হবে। বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাপ একটু কি আছে? আচ্ছা একটু মক্তবের জন্য অল্প কিছু টাইম জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, একটু আপনাদের কাছে পীরের আওলাদ হিসাবে সাহায্য চাইবো। মক্তব আছে না? কি আছে? এই বলুন মক্তব, মক্তব এই মাদ্রাসা মক্তব, তাই তো? এই মক্তবে একজন আচ্ছা এই মক্তবের জন্য 1 বছর পরে দিলে হবে তো, না কতদিন পর? 1 বছর পরে মক্তবের জন্য আল্লাহর একজন বান্দা কেউ আছেন 3,000 টাকা দিতে পারবেন? সর্বপ্রথম হাত তুলে বলেন তো দেখি, কে পারবে? একজন হাত তুলে বলেন। নবীর ঘর মক্তবের জন্য 3,000 টাকা দিবে আল্লাহর মহব্বতে। বাপ একজন হাত তুলে বলেন, কেউ আছেন? এতগুলো আব্বা ভাই বসে আছেন, 3,000 টাকা আল্লাহর জন্য দান করবেন। একজন কেউ আছে? যে একজন বলো না ভাই। 3,000 টাকা মক্তবের জন্য দান করবেন। কেউ আছেন? একজন হাত তুলে বলো। একটা ভাই পারবে না? আল্লাহর প্রেমে একজন কেউ নেই? নবীর ঘর মক্তবে 3,000 টাকা দিবে। কেউ আছো? আল্লাহ এতবার করে খেজুর ডাঙ্গার মানুষ আমাদেরকে কত ভালোবাসেন, বলে একজন কি আছে 3,000 টাকা দিবে? যে কি নাম লিখো? আবু তোয়েব, আবু তোয়েব তরফদার আমাদের হাজী সাহেব 1,000 টাকা দিবে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই একজন কেউ পারবে না? আল্লাহর প্রেমে নবীর ঘর মক্তবে 3,000 টাকা। একটা ভাই হাত তুলে বলে, সির্ফ একজন। কে পারবে? কত টাকা কত দিকে চলে যায়, একজন 3,000 টাকা পারবে না? আমি খুব বেশি চাই না আব্বা, দিনে 10 টাকা করে জমা দিলে বছরে 3,000। আব্দুল হাই ডাক্তার, আমার আব্দুল হাই ভাই 2,000। জি জি, আমার খুব ভালোবাসার ভাই আব্দুল হাই ভাই 2,000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। একজন 3,000 টাকা কেউ পারবে না? একটা ভাই বলে দাও না শুধু, যে আল্লাহর বান্দা একজন কেউ পারবে না? যে
একজন ভাই হাত তুলে বলো আল্লাহর প্রেমে 3,000 টাকা দিবেন। যে কেউ পারবে না? আচ্ছা ছেড়ে দেন, 3,000 যদি বেশি মনে হয় 2,000 টাকা দিবেন। আমার আব্দুল হাই ভাই একা দিয়েছে, আর একজন আল্লাহর জন্য 2,000 টাকা দিবেন। একজন কেউ পারবে না? হাত তুলে বলো। জি বলো না ভাই, 2,000 টাকা একজন বলো। পারবে না? একজন 2,000 টাকা হাত তুলো। যে একজন বলবে না? 2,000 টাকা দিবেন। আল্লাহর বান্দা একজন কে আছে? একটা ভাই হাত তুলে বলো। আল্লাহর রাস্তে একজন নিয়ত করো, মক্তবের জন্য 2,000 টাকা দিতে পারবেন না? কত টাকা কত দিকে চলে যায়, একজন বলো না যুবক। 2,000 টাকা কে পারবে? যে আল্লাহু আকবার। তো পুরো নিয়ত করলি, কসম খেয়ে বসে আছে ভাইজান, হাত তুলে একজন বলো আল্লাহর জন্য। তোমরা আল্লাহকে ভালোবাসোনি? তাই বলো না, আল্লাহর জন্য 2,000 টাকা দিবেন। আচ্ছা মা বোনেরা, আল্লাহর রাস্তে একটু নিয়ত করেন। একটা ভাই কেউ পারবে না 2,000 টাকা দিতে? যে একজন বলছে নাকি? একজন বলো কে ভাই আছে? একটা ভাই আল্লাহ নবীর ঘর মক্তবে 2,000 যে একজন হাত তুলে বলবে না? আচ্ছা ছেড়ে দাও, 2,000 বেশি হয়ে যদি 1,000 টাকা দিবেন। কে কে পারবেন? এটাতে অন্তত পিছাবেন না। বলো 1,000 টাকা করে। একজন হাত তুলে বলো 1,000 টাকা দিবে। যে কি গো, খেজুরডাঙ্গার মানুষ একজন কিনা? রস্তম, তাই তো? রস্তম ভাই কত? 1,000। রস্তম ভাই 1,000 টাকা। তাকবীর দাও, নারে তাকবীর। একটু জোরে দাও না, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। রস্তম 1,000, তাহলে 2 আর 1 3 হয়েছে। আরেকজন 1,000 টাকা দিয়ে 4,000 করবে। কে আছে? একজন বলো 1,000 টাকা দিবে। একজন বলো ভাই কে পারবে? একজন বলো। একজন বলো আল্লাহর নবীর প্রেমে 1,000 টাকা দিবেন। কে আছে? নগদে দিচ্ছে 600 টাকা। আমার ভাইটা নগদ দান করলেন, আল্লাহ দানকে কবুল করেন। বলেন আল্লাহ, জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলো। আর একজন কি আছেন বলেন? নগদ কিংবা ধার ওয়াদা 1,000 টাকা দিবেন। কার মনে দয়া করবে? কি নাম বলছে দেখো?
মাজেদ আলী মন্ডল 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন, নারে তাকবীর। আমাদের মাজেদ আলী ভাই বলেন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা। ভাই 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 ভাই, আর একজন কেউ আছেন?